আগে মহারাজ, আপনি না দেখলেও নগরবাসী তো দেখছে, তাতেই হয়ে যাচ্ছে। তার মানেটা কি? উনি তীর্থযাত্রা করে কি এক জাদু লাঠি এনে সেই যে কেরামতি দেখাতে শুরু করেছেন, তারপরে তো আর থামানি নাম নেই। হ্যাঁ, তাই নাকি? তা কেমন কেরামতি শুনি? শুনে আর কি করবেন মহারাজ, তার থেকে না হয় নিজের চোখেই দেখবেন। হ্যাঁ, সেই ভালো। তবে আর কি, মন্ত্রী মশাইকে ডেকে পাঠালে তিনি নিজেই এসে ভেলকি দেখাবেন, আপনিও দেখবেন আর আমরাও দেখব। আমি তবে মন্ত্রীকে ওর ওই লাঠি সমিতি ডেকে পাঠাচ্ছি, তারপর দেখছি ওর ভেলকি দৌড় কত দূর। আমি কিন্তু দূরে নয়, এই কাছেই দেখতে পাচ্ছি। মন্ত্রীমশাই ওই লাঠি নিয়ে এখন যাই কেরামতি দেখান না কেন, বাড়াবাড়ি করলে কপালে বিস্তর দুঃখ আছে। না, আজ আসবে কাল আসবে করে অপেক্ষা করে যাচ্ছি, তবু তো মন্ত্রীর দেখা নেই। ব্যাপারটা যেন এবার কেমন গোলমেলে লাগছে। কেন মহারাজ, এর মধ্যে এমন কি আর গোলমাল আছে? হ্যাঁ, আজ না হয় কাল মন্ত্রীমশাই ঠিক সিদ্ধি লাভ করে ফিরে আসবেন। হ্যাঁ, আহ, এটাও কি তোমায় বোঝাতে হবে? মন্ত্রীকে ছাড়া কি রাজ্যের কাজকর্ম চলে? কবে মন্ত্রী সিদ্ধি লাভ করবে তার অপেক্ষায় আমাদের বসে থাকতে হবে? তোমার বুদ্ধিটা মনে হচ্ছে মাথার বদলে একেবারে হাঁটুতে এসে ঠেকেছে। সত্যি তো, মহামন্ত্রী বলে কথা, কখন যে কি কাজ থাকে। কাজ না থাকলে বাড়িতে বসে খই ভাজেন, আর কাজ থাকলে তীর্থ করে বেড়ান এখানে সেখানে। এতে আর ভাবার কি আছে? কিন্তু তীর্থ করা তো অতি পুণ্যের কাজ মহারাজ, এমন ভাগ্য আর কজনের থাকে? না, ভাববো না বললে তো হবে না, ব্যাপারটা নিয়ে একটু ভাবার দরকার। তীর্থ করতে গিয়ে তার আবার কোনো বিপদ আপদ হলো না তো? মন্ত্রী মশাই সেই যে গেলেন তো গেলেন, আর এলেন না। গোপাল, তোমার ওই শব্দ নিয়ে লোফালুফি করাটা এবার থামাও দেখি। বেশ, থামিয়ে দিলাম মহারাজ, কিন্তু তার বদলে কিছু তো একটা করতে হবে। এখন তবে কি করি? কি আবার করবে? মন্ত্রী ফিরে আসার অপেক্ষায় দিন গুনবে। কে জানে এখন কোন পাহাড়ে পর্বতে কিংবা বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে। যেখানেই যা, নিশ্চয় নিজের কার্যসিদ্ধি করার জন্যই হাঁকপাক করছে। ওই তো এসে গেছি। হ্যাঁ, সামনেই যোগী মহারাজের গুহা। ও বাপরে বাপ, উফ, ঘন জঙ্গল পেরিয়ে শেষ পর্যন্ত যে ওর জন্য জল নিয়ে এসে পৌঁছেছি তাই যথেষ্ট। হ্যাঁ, না, আর একটু সামলে এগিয়ে যাই। হ্যাঁ, ওং হ্রিং ব্রিং কাট বারকাট ক্রিং কাট, জ্বলে যা, পুড়ে যা, সব ছাই ভস্য। খুঁজে ঠিক জায়গাতেই এসে পৌঁছেছি। এই যোগীকে দিয়েই যে কাজের কাজ হবে সেটা ভালো করেই বুঝতে পেরেছি। হ্যাঁ, এরে বেটা, আমার জন্য তৃষ্ণার জল নিয়ে আসতে পারলি? এই তো এনেছি মহারাজ। তবে বেটা, তুই ওখানে কি করছিস? সামনে আয়। এই তো মহারাজ, আমি তো আপনার কাছেই এসেছি। মানে আমি জানি তুই কিসের জন্য এসেছিস। ও, আপনি অন্তর্যামী বাবা। কয়েকদিন ধরে তোর পরিশ্রম আর নিষ্ঠায় আমি মুগ্ধ হয়েছি। নে 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 নে, এটা রাখ। শোন শোন, একদম যোগী মহারাজ, একদম আপনার কথা আমি একেবারে অক্ষরে অক্ষরে পালন করব। একবার যখন এই লাঠি আমার হাতে এসে গেছে তখন আমি আমার খেল দেখাবো। ওহ, অনেক দিন পর তীর্থ করে ফিরলাম, এবার যেন কিছুটা হালকা লাগছে। এবার আগে কয়েকদিন ভালো করে বিশ্রাম নিয়ে শরীরটাকে চাঙ্গা করতে হবে, তারপরে রাজসভায় ফিরে যাব।
আরে আরে মন্ত্রীমশাই ফিরে এসেছেন, এটা কি আমি ঠিক দেখছি? দাঁড়া দাঁড়া দাঁড়া, চোখ কচলে গায়ে একটু চিমটি কেটে দেখি, ভুল হলেও হতে পারে। এটা আবার কি ফাজলামো হচ্ছে? তোরা কি ভেবেছিলি আমি আর ফিরবই না? কি যে বলেন মন্ত্রীমশাই, আপনার কথা ভেবে ভেবে তো আমাদের মনে খিদে নেই। তা মন্ত্রী মশাই খুব তো তীর্থ করে এলেন, তাতে কাজের কাজ কিছু হলো? সেই কাজ আর তোরা কি বুঝবি? জীবনে তো ত্যাগ করতে শিখলি না, শুধু ভোগ করে গেলি। ওরে বাবা, এসব কি বলছেন মন্ত্রীমশাই? সবকিছু যে আমাদের মাথার উপর দিয়ে ফসফস করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্যই তো বলছি, কি পেলাম আর কি হারালাম সেসব ভুলে শুধু কর্ম করে যা, তবেই তোদের মুক্তি হবে। আমাদের যা হয় হোক, তবে তীর্থ করে এসে যদি আপনার ওই প্যাচ কষা স্বভাবটা বন্ধ হয় তবে বাঁচা যায়। বড্ড কথা হয়েছে দেখছি। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি যা পেয়েছি তাতে আর কোনো কষাকষি করার দরকার নেই। আগে বলছিলাম কি, 7 রাজার ধন পেয়েছেন নাকি মন্ত্রীমশাই? না মানে ওই আমরা তো আপনার একনিষ্ঠ চেলা, তাই আমাদেরও যদি একটু ভাগ দিতেন ওর থেকে। তবে ঘা কতক ধরিয়ে দি এই লাঠি দিয়ে। হ্যাঁ, কি কেলেঙ্কারি! হ্যাঁ, এটা আবার কোথা থেকে জোগাড় করলেন? বাবা বললে হবে, খরচা আছে। আমার সেবায় প্রসন্ন হয়ে এই লাঠি আমাকে এক যোগী মহারাজ দিয়েছে। বলেন কি, কাজের বদলে লাঠি? কাছাকাছি কেউ নেই তো, চুপি চুপি বলছি শোন, এই লাঠির জাদু ক্ষমতা আছে, দেখবি এমন ভেলকি দেখাবো যে মাথা ঘুরিয়ে যাবে। বলেন কি মন্ত্রীমশাই? তবে তো একেবারে লাগ ভেলকি লাগ। ওরে বাবা, সাধে কি আর আমি সব কাজ কাম ফেলে তীর্থযাত্রায় গেছিলাম? এসব কি শুনলাম রে? চল দাদুকে গিয়ে খবরটা দি। দেখিস দাদু ঠিক ঠান্ডা করে দেবে। কই গো গিন্নি, চিড়ে মুড়ি কি দেবে দিয়ে দাও দেখি, আমার বসে থাকলে চলবে না গো। কি ব্যাপার বলো তো, আজ যেন একেবারে হুড়োহুড়ি ফেলে দিয়েছো। হ্যাঁ, আহা, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে, এতে ব্যাপারের আবার কি হলো? অন্যদিন তো আমায় ঠেলে ঠেলে রাজসভায় পাঠাতে হয়, আজ দেখছি একেবারে নাকে মুখে গুঁজে রাজসভায় ছুটছো। হ্যাঁ, দাদু তুমি কি এক্ষুনি রাজসভায় যাচ্ছ নাকি? আমরা ভাবলাম তোমার সঙ্গে একটু কাজের কথা বলবো। মহারাজের কড়া হুকুম, রাজসভায় সকাল সকাল চলে যেতে হবে। কেন গো, এমন কি রাজকার্য পড়লো শুনি এরকম হাঁক পাক করতে হবে? হবে আবার কি, মন্ত্রীমশাই সেই যে তীর্থে গেছেন তার তো আর ফেরার নাম নেই। বুঝেছি, তাই তোমাকে সাত সকালে গিয়ে তার হয়ে ঠেকা দিতে হবে। হ্যাঁ, দেখেছো দেখেছো গিন্নি, আমার সঙ্গে থাকতে থাকতে তোমার বুদ্ধিটাও কেমন পেকে যাচ্ছে। ইমা, তুমি এটাও জানো না দাদু, মন্ত্রী মশাই তো তীর্থ করে ফিরে এসেছে। আমরা নিজের চোখে এই দেখে আসছি, মন্ত্রী মশাই একেবারে বহাল তবিয়তে হাঁটি হাঁটি পা পা করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। বলিস কি রে, তাহলে কাজকর্ম সেরে ফিরে পড়েছে? শুধু ফেরেইনি, একেবারে লাঠি নিয়ে ফিরেছে। আর সে লাঠি যেমন তেমন নয় গো, একেবারে জাদু লাঠি। ওরে বাবা, এসব আবার কি বলছিস রে তোরা? আর মন্ত্রী মশাই বলছেন তিনি নাকি কিসব ভেলকি দেখাবেন, আমরা এই নিজের কানে শুনে এলাম। আচ্ছা, এই ব্যাপার। তবে তো এবারে একেবারে চোখ কান খুলে রাখতে হয়, দেখি এই কদিনে কি কি ঘটে চারপাশে। ও হো 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 হো, এই দেখো ভাই, হুশ করে উড়ে যায়। আহা, লাঠির জবাব নাই। লাঠির পিঠে বসে আমি যেখানে খুশি যাই। ও আরে আরে আরে, দেখ 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 দেখ, কাণ্ডটা একবার দেখ, একবার দেখ। ওটা তো মন্ত্রী মশাই, বেশ কেমন লাঠির পিঠে চড়ে চক্কর কাটছেন, দারুণ ব্যাপার তো। দারুণ মজা, ওই লাঠির নিশ্চয়ই একটা জাদু ক্ষমতা আছে, তাহলে তাহলে কেউ লাঠির ওপর বসে উঠতে পারে।
আমার তো মনে হচ্ছে লাঠি নয়, তীর্থ করে মন্ত্রী মশাই কোনো অলৌকিক ক্ষমতা নিয়ে ফিরেছে। কখনো কারোর মাথার খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছে, তো কখনো কারোর পাশ দিয়ে। সবাই যে একেবারে লাফালাফি শুরু করে দিয়েছে। তাই রে নাই রে না, লাঠির পিঠে চড়ে মন্ত্রী যেখানে খুশি যা। ওজো কাণ্ড, এ কেমন গুণ চলে এলো মন্ত্রী মশাইয়ের মধ্যে? মন্ত্রী মশাই কি কম গুণের মানুষ? সব গুণ জমে জমে উনি তো একেবারে গুণফল হয়ে গেছেন। গুনটুন কিছু নয়, ও তীর্থ করতে গিয়ে কোনো এক বাবাজির জাদু লাঠি হাতিয়ে নিয়ে এসে এখন খেল দেখাচ্ছেন মন্ত্রীমশাই। তাই আবার হয়? না 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 না, মন্ত্রী মশাইয়ের কাজ আছে বলতে হবে। কাজ না অকাজ সেটা তো সময় হলেই দেখতে পাবে। তবে তার আগে মন্ত্রী মশাইকে বেশ একটু বাজিয়ে দেখতে হবে যে। এই যে মন্ত্রী মশাই, হাঁটি হাঁটি পা পা ছেড়ে এবার যে একেবারে লাঠি ধরে ফেললেন। ও, যেই একটু লাঠিটা নিয়ে ঘোরাঘুরি করেছি অমনি নজর দিতে চলেন। না না, নজর কেন দেব? তবে বলছিলাম কি, ওই আপনাকে পিঠে বসিয়ে আপনার লাঠি কি হাঁপিয়ে গেল যে সাত তাড়াতাড়ি তার সেবা যত্ন করতে শুরু করলেন? বালাই ষাট, হাঁপাবে কেন? আমি তো ওকে চকচকে করে দিচ্ছি, আবার খাটাখাটুনি করতে হবে কিনা। তা এবার আবার কি কেরামতি করবে আপনার লাঠি? সে আর মুখে কেন বলি, বাড়ির চারপাশ কঞ্চি দিয়ে বেড়া দেব। দে তো লাঠি, ধারে ধারে গর্ত খুঁড়ে তাতে কঞ্চির খুঁটো পুঁতে। আরে বাস, দারুণ তো। দারুণের আর দেখলে কি? না, সত্যি সত্যি আপনার লাঠির গুণ আছে বলতে হবে। তবে বলছিলাম কি, এরকম কাজের লাঠি একাদ দিন আমাকেও তো দিতে পারেন মন্ত্রী মশাই। তাহলে আমিও কিছু কাজ করিয়ে নিতে পারি, যাতে ওই গ্রামের লোকেদের একটু উপকার হয়। তীর্থ করে এলাম আমি, আর আমার লাভের গুড় তুমি আর গ্রামের লোক খাবে, তাই এবার হয় নাকি? যাও যাও, পালাও এখান থেকে, পালাও পালাও। সে না হয় যাচ্ছি, তবে চিন্তা নেই, মজা আমিও দেখাচ্ছি। এ আবার মন্ত্রীর কি আক্কেল? তীর্থ করে তো এসে গেছে শুনলাম, কিন্তু তারপরেও যে দেখা নেই। আগে মহারাজ, আপনি না দেখলেও নগরবাসী তো দেখছে, তাতেই হয়ে যাচ্ছে। তার মানেটা কি? উনি তীর্থযাত্রা করে কি এক জাদু লাঠি এনে সেই যে কেরামতি দেখাতে শুরু করেছেন, তারপরে তো আর থামানি নাম নেই। তাই নাকি? তা কেমন কেরামতি শুনি? শুনে আর কি করবেন মহারাজ, তার থেকে না হয় নিজের চোখেই দেখবেন। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। তবে আর মন্ত্রী মশাইকে ডেকে পাঠালে তিনি নিজেই এসে ভেলকি দেখাবেন, আপনিও দেখবেন আর আমরাও দেখব। আমি তবে মন্ত্রীকে ওর ওই লাঠি সমেতি ডেকে পাঠাচ্ছি, তারপর দেখছি ওর ভেলকি দৌড় কত দূর। আমি কিন্তু দূরে নয়, এই কাছেই দেখতে পাচ্ছি। মন্ত্রী মশাই ওই লাঠি নিয়ে এখন যাই কেরামতি দেখান না কেন, বাড়াবাড়ি করলে কপালে বিস্তর দুঃখ আছে। ও কি কষ্ট, কি কষ্ট বাবা! এই ভারী ভারী বালতি জল তুলে নিয়ে যাওয়া কি সোজা কাজ? কিন্তু উপায় আর কি? এই বাড়ির মানুষটা তো কুটো ভেঙে দুটো করবে না, সে কিনা আমার মুখের দিকে চাইবে। হ্যাঁ, কি আরে আরে, এটা কেমন হলো? হ্যাঁ, হুশ করে এলো আর হুশ করে নিয়ে চলে গেল। এ তো মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের সেই জাদু লাঠির খেল। হ্যাঁ, দেখো কাণ্ড, এই লাঠি তো দেখছি জবাব নেই। হ্যাঁ, এই তো কেমন শুকনো ডালপালা কুড়িয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, ভালো রে ভালো, আমি আর এসব দেখে কি করবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কপাল চাপড়াবো? হ্যাঁ,
না না না, এরপরও যদি উনি কিছু না করেন আমি কেঁদে ফেলবো। আরে আরে, এ কি গিন্নি, তুমি এমন মুখ ভার করে বসে আছো কেন? আমি মুখ ভার করি না করি তাতে তোমার কি? তুমি যেমন নাচতে নাচতে ঘরে ঢুকছো, ঢোকো না ঢোকো। আমি আবার খামোকা নাচতে যাবো কেন? মন্ত্রী মশাইয়ের কাণ্ড কারখানা দেখে তোমার যে খুব খুব নাচতে ইচ্ছে করছে সেটা তো দেখতেই পাচ্ছি। গিন্নি, তুমি শুধু আমার নাচটাই দেখলে, আমি যে মিটি মিটি করে হাসছি সেটা তো দেখলে না। সে তো হাসবে। তোমার গিন্নি মন্ত্রী মশাইয়ের লাঠির মজা দেখে কষ্ট পেয়েছে, মাথায় লাঠির ঠোকা খেয়েছে, আর তুমি হাসবে না? ওমা, সে আবার কি? আমি জল তুলতে গেলাম, কত কষ্ট করে আনতে হলো, আর ওই একটা লাঠি এই দু বালতি জল তুলে নিয়ে গেল। দেখে কষ্ট হবে না? তারপরে একটা কাঠ কুড়োতে গেলাম, লাঠি এসে মাথায় ঠোকা দিল। হ্যাঁ, খুচিয়ে ঘা করলে যে দুর্ভোগ পোয়াতেই হয় গিন্নি। ও, আমি খচাচ্ছি, শেষে তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? শুধু তুমি নয় গিন্নি, যেই অযথা বিরক্ত করবে তার ফল তাকে ভোগ করতেই হবে। তার মানে তুমি মন্ত্রী মশাইকে ঠান্ডা করবে না? আহা, এখনই এত ভেঙে পড়ছো কেন গিন্নি? দেখোই না কোথাকার জল কোথায় গিয়ে পৌঁছো। কর 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 লাঠি লাঠি, ভালো করে বাতাসটা কর দেখি, বাতাসটা কর কর। বেশ তো, পায়ের উপর পা তুলে আরাম করছেন মন্ত্রী মশাই। আমি কি করছি না করছি সেদিকে নজর না দিয়ে যাও না, যাও নিজের চরকায় তেল দাও গিয়ে, যাও। দে দেখি লাঠি, পিঠটা একটু দলাই মলাই করে দে তো, দে। আহ, ও বেশ বেশ বেশ, দারুণ হচ্ছে দারুণ হচ্ছে, চালিয়ে যা লাঠি। আহ আহ আহ, আমি বেশ বুঝতে পারছি এইসব মন্ত্রী মশাই আমাকে দেখিয়ে দেখিয়ে করছে। করুক করুক, আমিও দেখি কতটা বার বাড়তে পারেন উনি। কি হে গোপাল, ওরকম হাঁ করে কি দেখছো? কিন্তু আমি যে এবার আপনার চুপসে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছি, আর একটু অপেক্ষা করুন। আমায় কিছু বললে গোপাল? শুনলে ভালো, না শুনলে আরো ভালো। আমি এবার চললাম মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, মহারাজের হুকুম আছে, আপনাকে আপনার জাদু লাঠি নিয়ে কাল সকালেই মহারাজের কাছে যেতে হবে। হ্যাঁ নয়, হ্যাঁ। তুমি যেমন যেমন বললি তাতে তো মনে হচ্ছে মন্ত্রীর লাঠি খুব কাজের জিনিস। সে যে কি কাজের জিনিস তা তো এবার আপনি নিজের চোখেই দেখবেন মহারাজ। কিন্তু সে তো কই এখনো এলো না। এই তো মহারাজ, আমি হাজির। হাজির? অনেকক্ষণ তো পায়চারি করলেন মহারাজ, এবার না হয় গাছের ছায়ায় দুলে দুলে একটু বিশ্রাম নিন। নিন, বসে পড়ুন, বসে পড়ুন লাঠির ওপর, রাজামশাইকে দোল দোল দুলিয়ে দেখানি। চমৎকার চমৎকার মন্ত্রী, তোমার লাঠির দেখছি সত্যি বেশ গুণ আছে। আমি খুব খুশি, খুব খুব। আয় লাঠি, আয় আয় আয়, মহারাজকে আবার দাঁড় করিয়ে দে এখানে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। গোপালের এখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। দেখো গোপাল, দেখো মন্ত্রীর এলেমটা দেখো একবার। সেই জন্যই তো বলছিলাম মহারাজ, যে মন্ত্রী মশাইয়ের লাঠির যখন এতই গুণ, তখন রাতে রাজপ্রাসাদ পাহারা দেওয়ার দায়িত্বটা ওনাকেই দেওয়া যাক। তাতে রাজপ্রাসাদ আরো বেশি সুরক্ষিত থাকবে। এটা তো তুমি ভালো বলেছো গোপাল। না না না, প্রস্তাবটা আমার বেশ মনে ধরেছে। এটা কেমন প্রস্তাব মহারাজ? ওটা আবার বাঁকা কথা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে মনে হচ্ছে। কি মুশকিল, কি মুশকিল। তোমার লাঠি রাজ্যের সুরক্ষার কাজে লাগছে, হ্যাঁ?
এটা কি কম বড় ব্যাপার মন্ত্রী? না না না, তুমি বরং আজ রাত থেকেই পাহারায় লেগে পড়বে। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই মন্ত্রী মশাই। ওরে বাবারে বাপ, বাবারে বাবারে, মশার জ্বালায় যে অস্থির অবস্থা। এই কামড়ে কামড়ে একেবারে ফুলিয়ে দিল রে। এই যে মন্ত্রী মশাই, এক জায়গায় বসে থাকলে হবে, চারিদিকে ঘুরে ঘুরে পাহারা দিতে হবে তো। আমি আর পারছি না। যা তো লাঠি, রাজপ্রাসাদটা 2-4 পাক মেরে আয় তো টুক করে। একটু যে শান্তিতে ঘুমোবো তার উপায় নেই। সিপাইটা এসে আবার টহল দিতে বলবে, না হলে মহারাজকে নালিশ করবে। কি জ্বালায় পড়লাম রে বাবা। রাত জেগে জেগে আমার অবস্থা বেগতিক। এখন তো দিনেও ঘুম আসে না। ঢুলে পড়ছি তবু ঘুমোতে পারছি না। এই বুঝি আবার উঠে পাহারা দিতে হয়। ওরে বাবা, পা দুটো যেন টল টল করছে, মাথাটা ভোঁ ভোঁ করছে একেবারে। ও এ কি মন্ত্রী মশাই, এ কি অবস্থা হয়েছে আপনার? চোখের তলায় যে কালি পড়ে গেছে, মুখটা কেমন ফ্যাকাশে, চুল উস্কো খুস্কো। একেই বলে জ্বালার ওপর যন্ত্রণা। উফ, দেখে দেখে গোপাল কিনা আবার আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে চলে এসেছে। আহারে, আপনার এত কষ্ট আর চোখে দেখা যায় না। এই তুমি যত নষ্টের গোড়া, এখন আবার এসেছো দরদ দেখাতে না? ওরে বাবা, এত তেড়ে আসছেন যে, মারবেন নাকি? আমি কেন মারবো? তোমাকে তো ঠ্যাঙাবে আমার লাঠি। যা তো লাঠি, যা গোপালকে আচ্ছা করে ঠ্যাঙা দেখি। এমন ঠ্যাঙাবি যাতে আমার কোনো কাজে আর কাঠি না করে। যা। এটা কি হলো? ডান্ডা যে উল্টে আমাকেই মেরে ঠান্ডা করে দিচ্ছে। ওরে বাঁচা রে, বাঁচা। ওরে বাবা, ওরে গেলাম রে, ওরে ছেড়ে দে রে। ওরে বাবা রে। যতক্ষণ আপনি নিজের বা অন্য কারোর ভালো চেয়েছেন, ততক্ষণ লাঠি আপনার সাথ দিয়েছে। কিন্তু এবার যেই কারোর অনিষ্ট চেয়েছেন, অমনি লাঠি আপনাকেই শাস্তি দিয়েছে। এবার ঠেলা সামলান। এই মরেছে। যোগী মহারাজ তো এই কথাই বলেছিলেন। আমার জ্ঞান শিক্ষা সব হয়ে গেছে, করবো না। ওরে লাঠি, এবারের মতো আমাকে ছেড়ে দে রে। আমাকে ছেড়ে দে। বাঁচাও। বেশ বুঝতে পারছি, ওই মন্ত্রী মশাইয়ের জাদু লাঠি ওকে ঠান্ডা না করে ছাড়বে না।